যেমন আমি আপনাদেরকে একটা জায়গা বললে দিই, আল্লাহ হচ্ছে বাইনা ও বাইনা, বুঝছেন? আপনারা যখন তোয়াব করবেন, কাবা ঘরের একটা জায়গা আছে, এই জায়গার মধ্যে যে দোয়া করবেন আল্লাহ হচ্ছে ফেস টু ফেস, বাইনা ও বাইনা। কাবা ঘরের দরজা আর ওজারা আসওয়াদ দেখবেন একটা পুলিশ দাঁড়ায় থাকে, কেটা হয়েছে বুঝছেন? এইটার বরাবরের উপরের নাম হলো বাইতুল মামুর। দেখবেন আজি সাহেবরা যারা জানে এখানে বুক লাগাইয়া আল্লাহর কাছে কথা, মানে আল্লাহর সাথে কথা, ইশারা কথা, কেটা হয়েছে বুঝছেন? আল্লাহর আরশের কুরসিটা হবে কাবা ঘরের উপর, আর বাইতুল মামুরটা কোথায়? এই যে পুলিশটা দাঁড়ায় থাকে না, অনেক সময় আপনারা হয়তো আপনি বাস্তবে দেখতে পারবেন না, অনেক সময় দেখবেন ইউটিউবে পাওয়া যায়, টেলিভিশনে দেখতে পাওয়া যায়। অনেক সময় এই পুলিশে করে কি জানেন? এই পুলিশে ওই যে বুক লাগাইয়া, হ্যাঁ, আল্লাহর সাথে কথা হয়। কেন কথা হয়? মানে যদি আপনারা কেউ জীবনে কেউ বাটফারি হয়ে থাকে, আপনার তার নাম ধরবেন না, শুধু বলবেন আল্লাহ তুমি মালিক, আমি গোলাম। তুমি কইছো এই দুই আঙ্গুলের মাঝামাঝি থেকে কাছের তোমার যে জায়গাটা, তুমি আল্লাহ, আমি তার নামে বিচার দিলাম। বিশ্বাস করেন আমার এই জীবনে আমি যে কতবার উমরা হজ করছি, কোনো মানে শেষ নাই। বাংলাদেশের বড় বড় আলেম, বাংলাদেশের এক কথায় বাংলাদেশকে যারা সামনে নেতৃত্ব দিত, আল্লামা শফি বলেন, সাইদি বলেন, বর্তমান যুগের মামুনুল হক কিতা বলেন, এরা আসলে আমাদের সাথে কিতা করতে হবে। যে দেখেন 24 তারিখ বুঝছেন, মুস্তাকুর নবী সাহেব ছিল, আমি নিজে আমার সাথে আছি, কিতা হয়েছে বুঝছেন? এই যে মুস্তাকুর যেমন কে কি বলবেন জানি না, আমরা হই না বলে বুখারী শরীফ হাদিসের সংগ্রহকারী ইমাম বুখারী বলি না, ইমাম বুখারীর উস্তাদ কে? কেউ কি জানেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। আমি আপনারা দুইজন আলেমের নাম বলি। একজনের নাম হলো ইমাম বুখারী আর একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। এখন কাকে আপনি বড় তালিকায় নেবেন এই দুইজনের মধ্যে? প্রসিদ্ধ তো আপনার, হ্যাঁ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রসিদ্ধ, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক হলো ইমাম বুখারীর উস্তাদ, আর আব্দুল্লাহ ইবনে মুবারকের উস্তাদ হইল কে জানেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এটা হচ্ছে বুঝছেন? আর ইমাম আবু হানিফার উস্তাদ 5 জন সাহাবী, উনি কিটা হচ্ছে বুঝছেন? আব্দুল্লাহ ইবনে মুবারকের সবাই হয়তো ইতিহাসটা জানেন, শুনছেন, এটা আসলে গল্প না। আব্দুল্লাহ ইবনে মুবারকের সময় উনি উনার হজ কইরা লাইছে, কিন্তু উনার নফল হজ করতে গিয়া উনার ছোট একটা বাচ্চা ছিল, পাশের বাড়ির এক লোক, উনি 7 দিনের অনাহার ছিল। ওই 7 দিনের অনাহার লোকটায় একটা গরু মরা ছিল রাস্তার পাশে, একজন গৃহস্থ গরু হারাই গেছে, আর এটা থেকে গুস্ত নিয়ে উনি ফাঁক করিয়া দেখাইছিল। গরুর মাংস ফাঁক করলে তো সবার যে ডাক্তারে নিষেধাজ্ঞা দেয়, তারও মনে জানা চায় গরুর মাংস খাওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে মুবারকের ছেলে ওই বাড়িতে হইল, চাচা আমার পেটে ক্ষুধা লাগছে, আমাকে আপনি খাওয়ান। উনি বলছে বাবা এটা আপনার খাওয়ার যোগ্য না। বাচ্চাকে হাত দিয়ে আব্বার কাছে বলছে, আব্বা ওই বাড়িতে গেছিলাম, আমার পেটে ক্ষুধা, এরা গরুর মাংস রাঁধছে, আমার দেয় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি নিজে উঠে ছেলে হানতেছে, গিয়া বললো ভাই আমার বাচ্চা ছোট মানুষ, আপনি আমার বাচ্চা খাওয়ান চাইলেও দিলেন না। বলে হুজুর এটা আপনার বাচ্চার খাওয়ার যোগ্য না। সেটা হচ্ছে বুঝছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক হইল কেন খাওয়ার যোগ্য না? তুমি মুসলমান, আমি মুসলমান, হ্যাঁ, তুমি প্রতিবেশী আমার। বলে হুজুর আমি আপনাকে কি করব? এটা আপনি খাওয়ার যোগ্য না, আপনার সন্তানও খাওয়ার যোগ্য না। আব্দুল্লাহ ইবনে মুবারক কত বড় আলেম, এটা তো মাইত্য বার করতে হবে। উনি কইল বলেন স্যার এটা কেন খাওয়ান? বলে হুজুর আমার বাসার মাঝে 7 দিন ধরে কোনো ডেগের মাঝে কোনো খাবার ফাঁক হয়। একজন মানুষে মরা একটা গরু ফালাই গেছে, এই গরুর থেকে কিছু সন্ধ্যার পরে আমি সামান্য মাংস আনিয়া
আমার বাচ্চা কাচ্চা নেই 7 দিনের। আব্দুল্লাহ ইবনে মুবারকে বলল আমার প্রতিবেশী 7 দিনও ফাঁস থাকে, হ্যাঁ, আর আমি বলতে পারি না। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি যে ওয়াজ করতে আসিল এই ওয়াজের টাকাটা ওনাকে দিয়ে দিছে, নফল ওয়াজ, উনি আগে ওয়াজ করছে কিন্তু ওনার এই ওয়াজের টাকাটা কি করছে, দিয়ে দিছে। ওনার যে বন্ধু, আপনার সাথে আপনার বন্ধু বান্ধব আছে না, ফ্যামিলি আত্মীয় স্বজন আছে না, আল্লাহ এক ফেরেশতার মাধ্যমে আব্দুল্লাহ ইবনে মুবারকের চেহারায় দেয়া এই বন্ধু করলে দেখাই দিতেছে বাইতুল্লাহ তওয়াফ করতেছে। বন্ধু বলতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক, হ্যাঁ একটু দাঁড়াও না ভাই, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক চাই ঠিক হয়, কথা হয় না। কথা কি হয়েছে, সাফা মারওয়া দেখে, আরাফার ময়দানে দেখে, হ্যাঁ জামারাতে দেখে, মুজদালিফাতে দেখে, ও শেষ একবার কে বাড়ি কে দেখতেছে সবার আগে আব্দুল্লাহ ইবনে মুবারক। বন্ধু বলতে হইতেছে ভাই ওজের সময় এত টাকা ডাকলাম, এত দেমাক বললো ভাই আমরা কি অপরাধ করলাম, আপনি আমাদের সাথে কথা হইল। বলে কেন ভাই, বলে কেন, উনি বললো ভাই আমি আসলে তো সত্য ওয়াজ করি নাই, আমি ওয়াজের টাকা আমার পাশের বাড়ির লোক গরিব মানুষ ওনাকে দিয়ে দিছি, আর ওই সময় লক্ষ লক্ষ হাজিরা ওয়াজ করছিল, কোনো হাজির ওয়াজ কবুল হয়নি, কোনো হাজির ওয়াজ আল্লাহ কবুল করে নাই। আব্দুল্লাহ ইবনে মুবারকের যারা আসছিল বন্ধু, যারা আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু, তারাও বড় বড় আলেম, বুঝছেন, তারে দিয়ে আল্লাহ প্রকাশ করাইছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের কারণে আল্লাহ ওই বছর লক্ষ লক্ষ হাজিদেরকে, যে কোনো মানুষের আল্লাহর একটা কিতা লাগে, ইল্লা ওসিল্লা লাগে, হ্যাঁ, প্রত্যেকটা মানুষের দেখেন, যেমন আমাদের দেশের বর্তমানে আব্দুল মালিক সাহেব হুজুরে কয়জনে চিনত, কিন্তু জানেন মক্কা ইউনিভার্সিটির মধ্যে, মদিনা ইউনিভার্সিটির মধ্যে আব্দুল মালিক সাহেবের ছোট ছোট হাদিস খন্ড, ছোট ছোট বই আছে, এটা পড়ায়, কিন্তু হয়েছে বুঝছেন, তো এই 5ই আগস্ট আইতো না, আব্দুল মালিক সাহেব প্রকাশ হইতো না, কিন্তু যারা বড় বড় আলেম তারা কিন্তু জানে আব্দুল মালিক সাহেবের কথা, কিন্তু হয়েছে বুঝছেন। আমি দেশে অনেক যারা ওই যে জিলাপি হরফাটি আছে না, এরা আমি মাঝে মাঝে ধরি, কেমনে জানেননি, আপনি যখন বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হ্যাঁ লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, তা আমি একজন চট্টগ্রামের আজরে জিজ্ঞাসা করলাম আপনারা চট্টগ্রামের মাঝে মাজার বেশি, সৈয়দ বেশি, আপনারা চট্টগ্রামের মাঝে কি কোনো মসজিদ, মাদ্রাসা এই ধরনের কোনো গাইবি বলতে কোনো জিনিস আছে? হয় কিন্তু অনেক অনেক আছে, তে মানুষটা বয়স্ক প্রায় 70-এর কাছাকাছি। তা আমি জিজ্ঞাসা করলাম আপনি যে আল্লাহর ঘর আইছেন, কেন লাগে আইছেন? কয় উমরা করার জন্যে। আমি কই ঘরে যে আসছেন এই ঘরের কোনো ক্ষমতা আছে? কই না, আল্লাহর ঘর। তা আমি কই এই ঘরটা তো মানুষে বানাইছে, কয় দেখি তো। তা আমি কই এটা মানুষের হাতে ঘর বানায়, এটার কেন ইবাদত করবা? যে হানো তোমার মসজিদ গইবি উঠছে, মাজার গইবি উঠছে, এটারে না পূজা করবা? কয় দেখি তো, এটা আল্লাহর ঘর। আমি বললাম না বাবা, এই আল্লাহর পবিত্র ঘরটা আদম আলাইহিস সালাম, হ্যাঁ, এটার যে শেখালটা আছে না আল্লাহর আরশের নিচে বাইতুল মামুর, হ্যাঁ এরকম বাইতুল মামুরের শেখালটা আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ আদমকে ড্রয়িং দিছেন। এই ড্রয়িং অনুসারে আদম আলাইহিস সালামের সর্বপ্রথম জমিনের মধ্যে এই ঘরটা বানাইছে। এটা আদম থেকে শুরু হয়েছে, আখিরের যমুনা নবী পর্যন্ত শেষ হয়েছে। ওই যে আসওয়াতের পার্থক্য আছে না, এটা কিন্তু আমাদের নবীজি নিজের হাতের লাগায়, আগে পুত্র যে মারামারি। একটা জিনিস হইল, আমি হইলে আমি ঘরের যদি ইবাদত করবার লাগে আইসো, হ্যাঁ, তো তোমার দেশ বইবে কথা তো বাবা ঠিক। আমি খবরস্থানে লিয়ে গেলাম মক্কা জিয়ারার মধ্যে এই আজি সাহেবরে নিয়ে দেখাইলাম। আমরা বলি না জান্নাতুল মহল্লা, জান্নাতুল বাকি, হ্যাঁ, এটা জানেন আল্লাহর সাথে মস্কারি করে। জান্নাতের আপনারা আমি কইলাম, আপনারা তো শিক্ষিত মানুষ,
আপনারা হচ্ছেন জান্নাত, 8টা জান্নাতের মধ্যে জান্নাতুল মহল্লা, জান্নাতুল বাকি বলতে কোনো শব্দ আছে? এটা ওই যে বললাম না, আগে গেটটা লাইবিলটা দেয়। না না না, আমি আপনাকে বলি, আমি বলি, আল্লাহ পৃথিবীর মাঝে জান্নাতের একটা টুকরা, রিয়াদুল জান্নাহ, যেখানে আল্লাহ রোজা থেকে মসজিদের মিম্বর পর্যন্ত রাসূল যেখানে বৈশা সাহাবীদের সাথে কথা বলতা, এটাকে বলে রিয়াদুল জান্নাহ। হ্যাঁ, আর জান্নাতের 2টা পাথর আছে, এটা আপনারা দেখে লিছেন অলরেডি, হজরে আসওয়াদ আর একটার নাম হলো মাকাম ইব্রাহিম। কেটা হয়েছে বুঝছেন? এই 2টা পাথর জান্নাতে, আর একটা টকটার নাম হলো কি রিয়াদুল জান্নাহ। আমি কেমনে এই খবরস্থানের মধ্যে আবু জাহেলের ছেলের খবর আছে, আমি এই জায়গায় মেয়ে হয়ে জান্নাতের খবর কথা রাখি। মা হাদিজার খবর তো আছে, মা হাদিজার খবরের সাথে ওনার আত্মীয় স্বজনদের মুশরিক আছে, হ্যাঁ, তার খবর নাই এই জায়গায়। আমরা অরিজিনাল জিনিস চিনি, 2 নম্বর জিনিস নিয়ে টানাটানি করে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক। এরকম আর কত সময় ভাই? ভাই পাহাড়ের নিচ থেকে উপর পর্যন্ত প্রায় 30 কিলোমিটার জায়গা, পুরো ওইটাও আমরা যাব? একবারে উপরে শেষ। পাহাড়ের নিচ থেকে ওই যে চেকপোস্টটা দেখছেন না, এই চেকপোস্ট থেকে উপরে চেকপোস্ট পর্যন্ত 30 কিলোমিটার জায়গা। আল্লাহু আকবার। এটার যে লাস্টের যে আমরা আসার সময় এটার একটা ভিউ পয়েন্ট আছে, বুঝছেন নি? এই জায়গার মধ্যে দাঁড়াইলে পুরা এই যে রাস্তা দেখা যায় আসার সময়। এই জায়গার মধ্যে নামবে একটা সেলফি তুলে নেবে। আগে তো এই রাস্তা ছিল না, আমি কোন দিক দিয়ে আসছি? দেখেন, কখনো আমরা যাওয়ার সময় আমি আপনাদেরকে একটা জায়গা দেখাই, মানে লেখা আছে, কোনো ব্যক্তির নাম নাই, লেখা আছে আজকের থেকে 1000 বছর আগে, হ্যাঁ, একজন মহিষী পুরুষ, বুঝছেন, মানুষ এই দিকে আসছেন, সিঁড়ি আছে, কেটা হয়েছে বুঝছেন, একজন মানে অবশ্যই এদিকে আল্লাহ নবী, মানে উল্লেখ নাই, আল্লাহ ফু আলম, কিন্তু কি জায়গাটার মানে লেখা আছে কিতা, এইটার উচ্চতাটা কতটুক, 1930 মিটার উচ্চতা। এটা আপনার যদি আপনি বলেন বলে আমি তাইফে গেছিলাম, অনেকে বলে 10,000 ফুট, 8,000 ফুট, 7,000 ফুট, আমি আপনাকে বললে দিলাম আজকে এটারে মানে সরকারের লিখিতভাবে তৈছে 1930 মিটার উচ্চতা, 70 মিটার কম 2 কিলোমিটার জায়গা। 70 মিটার হলো 70 কি মানে 147 গুণ, কেটা হয়েছে বুঝছেন? বনি সাদ, এটা তাইফ না, এটা হইলো বনি সাদ। আমরা মক্কা থেকে তাইফ যৎকান, মক্কা থেকে তাইফ যৎকান আরেকবার অতটুক চাকর হয়ে যাবে। সাদ না, কোনো সবই পাওয়া বনি যায়? সাদ, আলিমাতুস সাদি। না, ওইটা না, আরেকটা না, কোনো সবই পাওয়া যায়? এটা এটা ওই যে বাঙালি ছেলে, এটা ওই যে এখন ওই যে যাইবার লাগে, এটা তাইফের ভিতরে পুরানা তাইফ। যেমন মনে করেন সূরা ফিল আছে না, বাদশা আব্রাহা অবশ্যই যাইছিল না, তাইফের একটা জমিদার ছিল, বুঝছেন, আব্রাহা সিরাজে জায়গার যে আশ্রয় দিছিল, হ্যাঁ, এটা তাইফের বিভিন্ন জায়গায় খেদা আছে। মক্কার মাঝে দেখেন বিভিন্ন জায়গা আছে, তাইফের বিভিন্ন জায়গা আছে, তারপরে মদিনা, হ্যাঁ, কতগুলো জায়গার মানে কোনো শেষ নেই। আপনি গ্রুপে আসলে জীবন দেখতে পারেন, কেন গ্রুপে 10 জন থাকে, 10 জনের মত কিতা হয়েছে বুঝছেন? যেমন মদিনাতে একটা কুয়া আছে, বুঝছেন, মদিনাতে একটা কুয়া আছে, বীরে গার্স, বীর অর্থ হলো কুয়া, বুঝছেন। আল্লাহ নবী মৃত্যুর আগে হযরত আলীকে বলছিল, আলী এইটার থেকে 4 খলস পানি উঠাইবেন, বুঝছেন, 4 খলস পানি উঠাইয়া রাখবেন,
আমাকে দোয়ানোর জন্য। তে এটার পানিটা এত মজার পানি। আর এখন আপনি যদি যাই না 23 রিয়াল নেয় 4 কলস পানি দেয়, মাটির কলস আছে না, ছোট ছোট কলস। এই এখন এটা আপনি এমনি আনতে পারবেন না, কিনে আনতে হয় কি, এটা ওই যে মাটির কলসটা পানি ফ্রি, ওই যে কিন্তু পানিটা আনতে গেছে একটা মাটির যে পাতিল দিয়ে গ্লাসের মতন, মানে মনে করেন একটা ওই যে আধা লিটার পানি, 4-2 লিটার পানি, কিন্তু অনেক মূল্যবান পানি, অনেক মজার পানি। যেমন বদরের দিকে 2টা বীর আছে, একটা নাম হলো বীরে শিফা। বদরের যুদ্ধের থেকে যাওয়ার মানে কেদার সময় আল্লাহ নবী সাহাবীরা পানি খাইতে পারে নাই, বীরের পানি ছিল তিতা। মুর অর্থ কি? তিতা, মানে লবণাক্ত। আল্লাহ নবী সাহাবীরা কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমরা বীর একটা পাইছি, পানি খাওয়ার যোগ্য না। নবীর তুতু মুবারক দিছিল, এটার পানি ডাবের মতন মিষ্টি, বীরে শিফা। আটটা নাম আছে বীরে রোহা। এটা এমন বীর ম্যাক্সিমাম 10 থেকে 12,000 বছর আগের। কেন? 70 জন নবী রাসূলের, আল্লাহ নবীর হাদিসে আসছে 70 জন নবী রাসূল এটার পানি খাইছে। চিন্তা করেন কত বছর আগে। ঈসা আলাইহিস সালাম আর নবীর জন্মের মানে বয়স ফারাক কত? 500 বছর। 570। আমাদের নবী যে দুনিয়াতে আসছেন 570 খ্রিস্টাব্দে। মুসা আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম আর আমাদের নবীজির দূরত্বটা কত? 570 বছর। চিন্তা করেন 70 জন নবী রাসূল পানি পান করছে বীরে রোহা, কত পুরানা। আপনারা দেখেন এটা পাহাড়, হ্যাঁ, না পাহাড়ের কোনো নাম নাই। এই যে এটা নাম ওই আদা রিং রোড। আদা হইলো কি জায়গার নাম কি, রিং রোড বলে, এই আদা রোড। এটা দেখেন এই পাহাড়ের মধ্যে আমরা নিচের তাপমাত্রা আওয়ার সময় 38 ডিগ্রি আছিল, এই যে এখন 27 হয়ে গেছে। নবীর দোয়া, বড় ভাই এই জিব্রাইল আমিন আয়েশা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তায়েফের এক পাহাড় থেকে এক পাহাড়কে, তায়েফের সব মানুষকে কি করে দিব? কুয়া সামসুন করে দিব। আল্লাহ নবী বলে না, হবে না। আমরা ওই নবীর উম্মত ভাই, আমরা আল্লাহর সাথে নাফরমানি করি, নবীর সাথে নাফরমানি, আল্লাহর সাথে শিরিক করে অধিকাংশ মানুষ। আওয়ামী লীগ সরকার 2024 সালে নির্বাচনের আগে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে এমপি ছিল ডক্টর মিলন, বুঝছেন নি? ডাক্তার মাশাল্লাহ, আমি নিয়ে আসছি ভাই। তার বউ করছে কি জানেন, এই বুড়ির বাড়ি, তায়েবের বুড়ির বাড়ি ভাত লইছে। আমি জিজ্ঞাসলাম, ভাবি এটা কেন লইছে, এটা কেন লইছে? হয় ভাই ঘরের মধ্যে এটা স্মৃতি হিসাবে রাখলাম। আমি বলছি আল্লাহর সাথে শিরিক করা যে কথা, আল্লাহর সাথে শিরিক করা যে কথা, আপনি যে উমরাতে আসছেন, উমরা ক্যান্সেল, উমরা ক্যান্সেল। হয় কি হন? আমি কইলাম আপনি সূরা লুকমান পড়েন, সূরা লুকমান বাংলা তরজমা আছে। সূরা লুকমান ওনার ছেলেরা কি বলছে, হ্যাঁ, ওনার ছেলেকে উনি কি বলছে আপনি ব্যাখ্যা করেন। লাস্টে এই পাথর তৈছে, তওবা করছে, কয় ভাই আপনার এই কথার কারণে আমি আল্লাহর কাছে তওবা করলাম। যখন কইলাম বলে উমরা ক্যান্সেল, শেষ। এই যে দেখেন এটা হলো তায়েফের এই যে ভিতর। এখন দেখেন এই তায়েফের শহরের ভিতরে এই যে আমরা বাঙালি আছে না, এই যে বাঙালিরা এই যে গাছ ডিজাইন করে, এটা কিন্তু কৃত্রিম না, এটা কিন্তু বাস্তবের গাছ, বুঝছেন? আল্লাহ এই পাহাড়ের উপরের মধ্যে এই যে তায়েফের বাতাস দেখেন, বর্তমানে 26, এই যে বাংলাদেশে আল্লাহ নবীর দোয়ার বাতাস। মাশাআল্লাহ। তায়েফের জমিনে কি হয় জানেন? বাঙালিরা একবার দৈন্য ভাতা জমিনে শ্বাস করে 10 বার খানে, 10 বার খানে। ইব্রাহিম আলাইহিস
সাল্লামে দোয়া করছেন, আল্লাহ এই বালাদিল আমিনের মাঝে মানুষ যখন আসবে, হ্যাঁ, কি খাইবে? তায়েব মাইনে তোয়াব, তোয়াব মাইনে তায়েব। জিব্রাইল আমিনে মিশর থেকে মাটি আইনা বাইতুল্লাহ তোয়াব করার পরে আখিরে যমুনার নবী যেত মক্কাতে জন্মগ্রহণ করবেন, খাওয়ার জন্য যখন কি হয় না, সংকট হয় না, এই তায়েফের মধ্যে জিব্রাইল আমিনে মিশর থেকে মাটি আইনা তায়েব তোয়া তা, আর তোয়া হলো কি তোয়া, তা তোয়া। দেখছেন কত সুন্দর ঠান্ডা বাতাস। খুব আরামদায়ক বাতাস। বিকাল হইলে তার মাঝে হাজার হাজার গাড়ি থাকে, ফ্যামিলি নিয়ে আসা এই যে বিভিন্ন এই যে তিন গাছ, এই যে তিন গাছ, ডালিম গাছ। পৃথিবীর মাঝে সবচেয়ে থেকে গোলাপ বলে তাই বেশি, কিন্তু যাওয়ার ক্ষমতা নেই, বাগানে ডুববার লাগে না। কেন ডুববার লাগে না জানেন? এই দুই চোখের কারণে। আরব দেশের মানুষের চোখকে ভয় পায়, অন্য কিছুর ভয় পায় না। এই যে চোখ আছে না, এই চোখ করে ভয় পায়। আপনি যে কোনো কাজ করছেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ হইতে দেন, কিতা হয়েছে বুঝছেন? এটা আপনার এলাকা এলাকা মানে এরিয়া রিয়াদ এই রোডে, রিয়াদ দাম্মাম আপনি বাংলাদেশও যেতে পারবেন এই রাস্তায়, কুয়েত, বাহরাইন, দুবাই এই রাস্তায়। দেখছেন কত সুন্দর বাতাস। ডিসেম্বর আসলে এই জায়গার মধ্যে জ্যাকেট লাগে দুইটা তিনটা। হ্যাঁ কি কি ফলের মার্কেট আমার আসার সময় ফলের মার্কেট আছে, আপনারা নিতে পারবেন যে নাই। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, আপনারা শুধু বলবেন, আমি কাজ করে দেবো, কোনো সমস্যা নেই। সামান্য অন্য জায়গার থেকে মাটি এনে দিছে, এবার শেষ। আনারস না, আনারস না, না এটা পাল্টা, এটা অ্যালোভেরা, অ্যালোভেরা আছে না? হ্যাঁ তায়েফের আরবের না আল্লাহর নবী যেটা খাইছো, তায়েফের মাঝে একটা মানে ড্রাগন ফলের মতন খাটা ফল আছে, এটার বাসরৌমি, এটার মাঝে ওই যে বিচি আছে ভিতরে, খাটা গাছ। এটা খাটা গাছের মধ্যে আমরা যখন ওই যে বুড়ির বাড়ি যাইবো না, এই জায়গার মাঝে একটা গাছ আছে বুঝছেন নি, এই গাছের মাঝে ওই যে এক ধরনের মানে এটা মৌজাই দিয়ে রাখিয়ে খাও খেতে পারতো, প্লাস্টিকের মৌজাই দিয়ে। এই যে পাওয়া যাইব, আপনারা খাইবেন, কোনো সমস্যা নেই। তায়েফের মাঝে সবচেয়ে থেকে মজার ডালিম পৃথিবীর মাঝে। আপনারা যে ডালিম খাইছেন কিরকম খাইছেন? লাল। তায়েফের ডালিম কিন্তু সাদা, এই যে এটার মতো গ্লাসের মতো, ভিতরে একবারে সাদা চিনির মতন সাদা। তায়েফের ডালিম মিষ্টি, টক নাই, সাদা কিন্তু মিষ্টি। আরবিতে রুম্মান বলে। এই যেটা হলো মিকাত মসজিদ, এই যে আমরা মিকাতের এইটা এটার নাম হলো কান্নান মেনাজিল মিকাত। হ্যাঁ এই মসজিদের নাম। আমরা এই জায়গার থেকে ওই হেরাম করবো,
আরো বেশ সুন্দর ছিল ভাই রাত খিদা পেয়েছে। কি কষ্টকর রাস্তা ছিল তাই না? আল্লাহ রাসূল কি আল্লাহ। কষ্ট করে যাচ্ছে, আল্লাহ। আল্লাহ নবী যখন হিজরত করছিলাম মক্কা থেকে মদিনা, আমি কালকে রাত্রে 11টার সময় আইছি মদিনার থেকে। সকালে গেছি, বিকাল একবার আইছি আজি নিয়ে আইবার সময় বদর ঘুরাইয়া এই যে হাজি সাহেবরা বদর দিকে আইছি পীরে শিখা পীরে জিনিসটা হলো কি জানেন, আপনি মাদ্রাসা পড়ছেন, কোরআনের কোনো আয়াতের ব্যাখ্যা এটা হচ্ছে আমাদের দেশের কতগুলো আলেম আছে দেখবেন আলহামদু সূরা পড়ে যায়, আলহামদু সূরা পড়ে বোঝা যায় খাবারের দোকান লোয়া ফিরতেছে, ঠিক আছে না? আর হারাম শরীফে দেখেন আব্দুর রহমান সুদাইস যখন কোরআনের তালাওয়াত করে ওনার তেলাওয়াত বোঝা পাইনি যায়- এখনো। হ্যাঁ ওনার তেলাওয়াত আমরা আসার পরে পাইনি। আপনি মানে হেরামের একটা ওয়েবসাইট আছে ওই যে ফেসবুক, সেটা তো মানে আছে। এটা তালিকা আছে কে হারামের মাঝে ইমামতের এটা সিস্টেম করা, রুল করা, কখন কে নামাজ পড়াবে কে যায়। কখন নামাজ পড়াবে, এটা আপনি হেরামের মাঝে কে এশার নামাজ পড়াবে, কে কি করবে, কে খুতবা দিবে, জুমার নামাজ পড়াবে, এটা এই যে সাপ্তাহিকভাবে খিদা দিয়ে দেয়। আসলে কি পাঁচজন পড়ায়? না না বলতেছি এমনি তো সাইড মাজাবের সাইড ইমাম আছে, কিন্তু প্রত্যেকটা ইমামের রুল দেওয়া আছে কে কোন সময় নামাজ পড়াবে। দেখেন আমরা বাঙালি তো এলাম নির্দিষ্ট বাঙালি, কিন্তু বাঙালি অনেক জায়গায় ভালো ভালো পজিশনে আছে, খাবার ঘরে কি লাভ আছে না কিছুয়া, এই কিছুয়া মানে বাঙালি আর্টিস্টে যে করে এই বাঙালি বাঙালি চট্টগ্রাম, ওনাকে উনি এই দেশের মালিক আব্দুল আজিজ ইউনিভার্সিটির মেজে পড়ছে, মালিক ফয়সাল বিশ্ববিদ্যালয়ে পড়ছে, লাস্ট পর্যন্ত ওনাকে সৌদি আরবের তাবিয়া দিতে সিটিজেন দিতে বাধ্য হয়েছে। খাবারের গিলাফের যত কোরআনের আয়াত আছে উনি এই যে গ্রাফারি এবং আজান দেয় না যেটা মানে মাইক যেটা কেটা মানে ইঞ্জিনিয়ারটা বাঙালি, যা আপনারা মহিলা যে দিকে নামাজ পড়েন না, মানে অধিকাংশ দেখবেন মদিনা গেলে মক্কা গেলে অধিকাংশ বাঙালি মহিলারা যে ক্লিনারে কাজ করে। বাগান না, মানে বর্তমানে তো আজকের থেকে ১,৫০০ বছর ছিল আগে, এখন তো মনে করেন প্রত্যেকে আগে ছিল একটা ছিল কি জানেন, আগে সৌদি আরবের নাম ছিল জাজিরাতুল আরব, বুঝছেন? এখন সৌদি আরব, কাতার, ইত্যাদি ওই যে এখন মনে করেন এটা পুরাটা ছিল আঙ্গুরের বাগান, এখন ১০ জন মালিক কিনা হয়েছে, বুঝছেন? মানে আমরা প্রত্যেকটা আপনারা একটা জিনিস আছে হযরত আত্তাসরাই জেলা ও তালার যে আঙ্গুরের বাগানের ভিতরে যে বাড়িটা ছিল এটা দেখতে ৩ জনে ৩ রিয়াল লাগে, এটার ভিতরে ঢুকলে ওই যে আগে ফ্রি মানুষে দেখতো, এখন ওই যে ৩ রিয়াল করে মানে প্রতিজন, এটার উপরে উঠলে আপনি পুরাটা দেখতে পারবেন এই এরিয়াটা। এই কালকে পরশুদিন আমি বাঙালি আজ নিয়ে আসছি, বুঝছেন? এই যে
মসজিদে আদাসে ঢুকতে মাটির দেওয়াল আছে, কোনটায় কোনটায় মহিলা এই যে লাগাইতেছে মাটির। আমি বললাম চাষি পারে না, শিরিক এক কথায়। দেখবেন দেওয়ালটা আছে না, এই দেওয়ালের পাশ দেখলে পরে বুঝবেন ওই আজি সাহেবরা কত জুলুম করছে এই দেওয়ালের উপরে, কোনটায় কোনটায় মাটি নিয়ে গেছে। আপনি যদি আমার সাথে দ্বিমত থাকে, আপনি হানিফি মজাব পালন করেন, আমি ইমাম আহমদ বিন হাম্বল মজাব পালন করি, অন্যজন ইমাম শাফি পালন করে, হ্যাঁ সমস্যা নাই। আপনি আসেন, ইমাম আবু হানিফার উস্তাদ কে? মানে কোরআন তো কে? আল্লাহর পবিত্র কোরআন এক, নবী এক, রসুলের হাদিস এক, হ্যাঁ। ইমাম বুখারী, ইমাম মানে মালিক, ইমাম আহমদ বিন হাম্বল কি, হ্যাঁ দলিল একটা। তা আমি কেন আপনার সাথে মানে কিলাকিলি করবো, বুঝতে পারবো? এটা আমাদের উপমহাদেশে বেশি করে মানুষ আমাদের দেশের মধ্যে এটা বেশি হয়। বেশি করে।